এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আন্দোলনের প্রতিটি আপডেট, সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি-তে সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা। আসুন একসাথে জানি এবং জানাই। শিক্ষক মানুষ শিক্ষকদের মনে ধারণা করছেন দীর্ঘদিন যাবৎ যে এই শিক্ষকদের পাশে আমি দাঁড়াবো, কারণ সে একজন শিক্ষক ছিলেন, আপনারা তা জানেন। তার উপরে অন্যায়, অত্যাচার, অনিয়ম এবং তারে ওই জালিম সরকার তাকে পদত্যাগ করতে, স্কুল থেকে শিক্ষাঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছিল, তা আপনারা জানেন। এই 16 বছরের শাসনে এই কলেজে অধ্যয়ন করে এসে চরম অপমানিত হওয়ার কারণে আপনাদের জন্য তার বুক ভরা আকাঙ্ক্ষা যে যদি সময় আসে, সুযোগ আসে, তাহলে অন্যায় প্রতিবাদ করব, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আগামীতে প্রয়োজনে শাসক গোষ্ঠী যা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে আর যদি সুন্দরভাবে আপনাদের দাবি দাওয়া না মানে, শিক্ষকদের মর্যাদা না করে, প্রয়োজনে রাস্তায় অবস্থান করব, প্রয়োজনে আত্মহতি দেব, আপোষ করব না, এই মানসিকতা নিয়ে আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছি। আমি যে জিনিসটি কথা বলতে চাই, আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য। 90 আন্দোলনে আমার যতটুকু ভূমিকা ছিল, আলহামদুলিল্লাহ আপনারা পিছপা হবেন না। এবং এই শিক্ষাঙ্গন আপনাদের অপরাধ না, এই শিক্ষাঙ্গন সহ সকল উইং এই অতীতের জালিম সরকার ধ্বংসলীলায় ফেলে দিয়েছিলেন। আপনাদেরকে শিক্ষকদের মর্যাদার দিকে ধ্বংস করেছিল, কারণ এই প্রশাসন, এই জালিম সরকারের প্রেতাত্মারা আপনাদের থেকে অর্থ লুণ্ঠন করে নিত এবং আপনারা ইচ্ছা করেই অনিচ্ছাকৃতভাবে আপনারা লুণ্ঠনের শিকার হয়েছে। কথাগুলি এ কারণে বললাম, আপনারা জানেন এই মতিঝিল মডেল হাই স্কুল, ঢাকার মডেল হাই স্কুলের অভিভাবক পরিষদের সভাপতি আমি ছিলাম। অন্যায় কি জিনিস আমার নিজের চোখে দেখেছি। আওলাদের নেতৃত্বে, এই জালিম সরকারের নেতৃত্বে ওই মডেল স্কুলে দায়িত্ব নিলেন এই মুনাফেক বেঈমান আওলাদ, যাদের যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দিলেন অর্থের বিনিময়ে, সেই শিক্ষকরাই এই প্রেস ক্লাবে তার প্রতিবাদে আন্দোলন করলেন এবং সে পদত্যাগ করতে বাধ্য হলেন। আমি কথাগুলি এ কারণে বললাম, এই শিক্ষাঙ্গনকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা সকল উইংকে শিক্ষকদের প্রতি ছাত্রদের যে সম্মানটা ছিল, সেই সম্মানটাও ধ্বংসলীলায় ফেলাইছে। কারণ কি? আপনাদেরকে টাকা, অর্থ দিয়ে বৃত্তির ঘটনা আপনারা জানেন। বৃত্তির ঘটনায় যে লুণ্ঠন হয়েছে, শিক্ষক নিয়োগে যে অনিয়ম হয়েছে, টাকার বিনিময়ে যে নিয়োগ হয়েছে, সেটিও আপনারা জানেন। আপনাদেরকে যারা নিয়মে বিশ্বাসী তাদেরকে তাদের অবস্থান করুন। সে কারণে ন্যায় প্রতিষ্ঠা হবে। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি এই শিক্ষকদেরকে রাস্তায় বসায় রাখেন না, এদেরকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ছাত্রদেরকে অধ্যয়ন করেন। কারণ 16 বছরে ছেলেরা অধ্যয়ন করে নাই, শিক্ষকরা শুধু হাজিরা দিয়েছে, স্কুলে কলেজে ছাত্র আসতো না, এ কথাটা মানতে হবে। আসতো না, এ কারণে শিক্ষা তো হইতো না। লুটেরা দল, অনেক শিক্ষক, অনেক কলেজ আছে, টিচার হলো 28 জন, সক্রিয় থাকতো 6 জন, বাকি সবরা নেতা। এরা কোনো কলেজেই যেত না, খালি সিগনেচার, এক সপ্তাহের পিছনে একটা যে সিগনেচার দিয়ে তো 1 সপ্তাহ হাজিরা শেষ। এইভাবে অনিয়ম চলছে। আপনারা কষ্ট পেতে পারেন, বাস্তব হয়েছে এইটা। এই লুণ্ঠন থেকে বাঁচতে হবে। এমপিভুক্ত করার ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার নিতে হবে। বা এই বাজেটে আমার শিক্ষকরা যেন বেতন থেকে পরিহার না হয়, বঞ্চিত না হয়। আমার শিক্ষকরা চায় না, আমার মুরব্বীরা চায় না এই রাজপথে অবস্থান করতে। কারণ দেখেন জাম হয়ে গেছে, অসংখ্য মানুষের কষ্ট হচ্ছে। কোনো শিক্ষক চায় না জনগণের অসন্তুষ্ট, জনগণের কষ্ট। আজকে আমি উদাত্ত আহ্বান জানাই ইউনূস সাহেবকে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এদের সাথে বসেন,
দ্রুত বসেন। এরা যেন রাস্তায় অনাহারে অর্ধাহারে আত্মহতি না দেয়। এরা যখন কমিটমেন্ট করেছে, অদা করেছে, রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এমপিওভুক্ত না হয়, আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমরা রাজপথে প্রয়োজনে আত্মহতি দেব। এই কমিটমেন্ট থেকে আপনারা কি সরে যাবেন? বর্তমান নেতৃত্বের প্রতি আপনাদের কি বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে, ইমানি শক্তি যদি প্রবল থাকে, তাহলে ইনশাল্লাহ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, দায়িত্বশীল ব্যক্তিরা আপনাদেরকে সমর্থন করতে আসবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ ইউনূস সাহেবের গভর্নমেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ে আহ্বান জানাই, খুব দ্রুত বসে সমস্যার সমাধান করে এবং বসেই সমাধান করা সম্ভব। যদি আজকের মধ্যে আপনি এটা সিদ্ধান্ত না নেন, তাহলে কঠিন কর্মসূচি বাংলাদেশের হাজার হাজার শিক্ষক ঢাকায় এসে পৌঁছে যাবে এবং পার্মানেন্ট আত্মহত্যা করার জন্য কমিটমেন্ট করবেন যতক্ষণ না পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে। এই রাজপথে ফয়সালা হবে শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের বিভক্ত, শিক্ষকদের বেতন। আসসালামু আলাইকুম। দেখা হবে রাজপথে ইনশাল্লাহ আমাকে আন্দোলনে পাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।